বন্ধুরা, এই সেই কারি পাতা গাছ। এই কারি পাতা গাছে ফল হয়েছে। এই ফলের মাহাত্ম্যের কথা পরে বলছি, কিন্তু এই যে কারি পাতা, এই কারি পাতার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। রান্নার সুগন্ধি হিসাবে, সুবাস হিসাবে আপনারা এই কারি পাতাকে ব্যবহার করে আসছেন। চানাচুর ফ্যাক্টরিতেও চানাচুর ভাজতে এই কারি পাতা ভাজা মেশানো হয় সুগন্ধির জন্য। আমাদের গৃহস্থলীতে যে মায়েরা রান্না করছেন তারাও কিন্তু ডিমের কারি বা আলু ভাজা কুরকুরের সাথে এই কারি পাতাকে সংমিশ্রণ করছেন ভেজে। কিন্তু এটা শুধু মুখের স্বাদে খেলেই এর পরিচিতি বা এর উপকারিতা শেষ হয়ে যায় না। এর একটা আসল উপকারের জায়গা হলো, যারা প্রত্যেক দিন গ্যাস অম্বলে ভুগছেন, ভালো করে শুনুন, যারা প্রত্যেক দিন গ্যাস অম্বলে ভুগে ওষুধ খাচ্ছেন, কোনো গতিকে দিন রাত্রি কাটাচ্ছেন, ভাবছেন আজ ওষুধ খেলাম কাল হয়তো ভালো হয়ে যাবে, ওষুধে গ্যাস অম্বল ভালো হবে না। যদি খাওয়া রেগুলেট করতে পারেন তাহলে ভালো হতে পারে, কিন্তু দ্রব্যচস্য খাবো আর ওষুধ খাবো, গ্যাস অম্বল থেকে বেঁচে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, কারি পাতার গুণাবলীতে গ্যাস অম্বল থেকে বেঁচে থাকতে পারবেন, একদম গ্যারেন্টি। আমি আমার নিজের শরীর দিয়ে বিচার করে বলছি। কি করে সেটাই আসছি। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ দাঁতটা ব্রাশ করা। দ্বিতীয় কাজ হবে কারি গাছের পাতা থেকে, অনেকগুলো পাতা বিশিষ্ট একটা পাতা হয়, সেই পাতা থেকে 5-7টা পাতা ফলক ছিঁড়ে নিলেন, ভালো করে ধুয়ে নিলেন, চিবিয়ে খেয়ে নিলেন, এক ঢোক জল খেলেন। দেখুন সেই দিনটা আপনার গ্যাস অম্বল হয় কিনা। যদি হয় তাহলে 7টার জায়গায় আরো 2টো বাড়িয়ে নেবেন। হবে তো নাই, তবে 5-7টা করে পাতা রোজ খাবেন। ছোটরা হলে 3টে পাতা খাবেন। 3টে পাতা বলতে একসঙ্গে অনেকগুলো পাতা আছে সেইগুলো না, একটা পাতার শীষের মধ্যে 3টে পাতা ছিঁড়ে নেবেন, তাহলেই হবে। মেনে দেখুন তো কি ফলাফল পাচ্ছেন, তারপর আমাকে বলবেন। সবাই ভালো থাকুন। শুভ অপরাহ্ন।